বর্ষা, কী টিফিন নিয়ে যাবে? চাউমিন না পাস্তা? মা, অনেক দিন পাস্তা খাইনি, একটু পাস্তা বানাবেন? পাস্তা নিয়ে যাব। বাবাই যে বলল চাউমিন নিয়ে যাবে, তাহলে আমাকে দু রকমের টিফিন বানাতে হবে। মা, কোনো দরকার নেই দু রকমের টিফিন বানানোর। আপনার ছেলে যা বলল সেটাই বানান, চাউমিনই বানান, আমি চাউমিনই নিয়ে যাব। আপনি যখন ঠিক করেই রেখেছেন চাউমিন বানাবেন, তাহলে আমাকে জিজ্ঞাসা করার কী দরকার ছিল কী টিফিন নিয়ে যাবে? আমার পছন্দের তো কোনো দামই নেই। আপনার ছেলের পছন্দই শেষ কথা। শুধু শুধু অকারণে আমাকে জিজ্ঞাসা করেন। এরপর থেকে আপনার ছেলের জন্য যা বানাবেন সেটাই আমার জন্য বানাবেন, আর জিজ্ঞাসা করবেন না। শোনো বর্ষা, বাবাই ডাল, আলু ভাজা, মাছ ভাজা খেয়ে যাবে। তুমি কি সেটাই খেয়ে যাবে? না না, সকালবেলা তাড়াহুড়োর সময় মাছের কাঁটা বাছতে পারবো না। আমি ডাল, আলু ভাজা খেয়ে যাব। শোনো না, বাবার জন্য ডিম সিদ্ধ করছি, তাহলে একটা ডিম সিদ্ধ খেয়ে যাও। ভাত কমান। এত ভাত দিয়েছেন কেন? শোনো বর্ষা, প্রত্যেক দিন যাওয়ার সময় কমান কমান করো কেন? হ্যাঁ, এইটুকুনি ভাত না খেলে হয়? সারা দিন থাকবে, সকালে একটু তাড়াতাড়ি উঠতে পারো না? এই যে টিফিন দিয়ে দিলাম, দুটো টিফিন বক্স দিয়েছেন। একটায় চাউমিন দিয়েছি, আর একটায় আপেল পেয়ারা দিয়েছি। খেয়ে নেবে সময় করে। বাবাই, এনে টিফিনটা নে। আসছি মা, দেখে শুনে এসো। গিয়ে পৌঁছি একটা আমাকে ফোন করে দিও। ফোন করে দিস বাবাই, নালে কিন্তু খুব চিন্তায় থাকবো। দুগ্গা দুগ্গা। ওনার পছন্দের টিফিন বানাতে হবে। আমার বাবাইয়ের পছন্দ কোনো দাম নেই যেন। যদি অতই নিজের পছন্দ মতো খাবার নিতে হয়, তাহলে সকাল সকাল ঘুম থেকে ওঠো না, উঠে টিফিনটা করো। কে বারণ করেছে? টিফিনটা করে নিয়ে যাও। তা করবে না। শাশুড়ি মা একা একা বসে বসে কাজ করে দেখে, তবুও হাতে হাতে কাজ করতে আসে না। দেরি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে টিফিনটা নিয়ে চললো। আবার ওনার পছন্দের টিফিন বানাতে হবে।